আমরা সবাই জীবনে স্বপ্ন দেখি আমাদের একটা ঘর হবে, সেখানে সব সময় শান্তি থাকবে। আর এই ঘরটা থাকবে সাজানো গোছানো এবং পরিপাটি। আর সাজানো গোছানো ঘরবাড়ি চোখের শান্তি, সেই সাথে মনেরও শান্তি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াও ভালোবাসায়। বেশ কয়েকদিন ধরেই ঠান্ডার সমস্যায় ভুগছি। এখনও আমার গলাটা কিন্তু বসে আছে। বসা গলা নিয়েই আপনাদের সাথে কথা বলছি। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শীতকাল তো চলেই গেছে, তবে কখনো কখনো শীত লাগছে এখনও, আবার কখনো গরমও লাগছে। আর এই কারণেই আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ছি। আসলে এই সময়টাতে একটু সাবধানে থাকতে হবে। আসলে আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের তো সংসারের সব কাজই একা হাতে করতে হয়। তো সেক্ষেত্রে সাবধান থাকার অসাবধান থাকার কিছুই নেই। শরীর অসুস্থ থাকলেও সংসারের কাজ করতে হয়, আর সুস্থ থাকলে তো কথাই নেই। আর এই কাজের মধ্যেই যেন শান্তি খুঁজে পাই। তো আমি ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবারে বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর সামনে যেহেতু রমজান মাস, আর রমজান মাস শুরুর আগে সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে অনেক বেশি পছন্দ করি। আমি সব সময়ই চেষ্টা করি যে রমজানের আগে সব কাজ গুছিয়ে নিতে, যাতে করে রমজানে একটু ফ্রি থাকা যায় বা একটু ভালোভাবে ইবাদত করা যায়। এমনিতে তো দেখা যায় যে রমজান মাসে রোজা রেখে এই ধরনের কাজগুলো করতে গেলে একটু কষ্ট হয়। বিশেষ করে রমজানের শুরুর দিকে একটু কষ্ট হয়, যদিও তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো সেজন্য শুরুর দিকে যাতে এই কাজগুলো করতে না হয় সেজন্য কিছু কাজ গুছিয়ে রাখছি। যেমন কাপড় চোপড় পরিষ্কার করা, এই যে জায়নামাজ পরিষ্কার করা, তারপরে ঘর বাড়ি একটু ভালোভাবে ডিপ ক্লিন করা। তো এই কাজগুলো এই কয়দিন ধরেই করে নিচ্ছি। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তাই রমজানের আগে ভারী কাজগুলো সব গুছিয়ে নিয়েছি একটু একটু করে। আর এখানে এই তো জায়নামাজ, তারপরে কোরআন শরীফ, এগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও এগুলো প্রতিদিনই ধরা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, নামাজ পড়া হয়। তো যেখানটাতে রাখি সেখানটাতে সুন্দর করে পরিষ্কার করে আবার রেখে দিচ্ছি। আসছে রমজান মাসে আমরা যেন ভালোভাবে রোজা পালন করতে পারি এবং আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি, এটাই আল্লাহর কাছে চাইছি, সব সময় দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর রমজানের সবকটা রোজা রাখার তৌফিক দান করেন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। তো রান্নাঘর থেকে শুরু করে পুরো ঘর বাড়ি আমি কয়দিন ধরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন সব কিছু একটু গুছিয়ে রাখছি। এতে করে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, একটু মনে শান্তি লাগছে। সব কিছু গোছানো থাকলে, পরিপাটি থাকলে চোখেরও শান্তি আর মনেরও শান্তি, এটা তো একদম সত্যি কথা। আর আমার কাছে মনে হয় যে আমাদের মেয়েদের আসলে কাজ যেন শেষই হয় না। এইটা কাজ একবার করেছি, তারপরে আবার তাকিয়ে দেখলাম যে না, এভাবে সুন্দর লাগছে না দেখতে, আবার একটু সুন্দর করে গুছিয়ে রাখি। তো এইভাবে করে করে দেখা যায় যে সারাদিনই কাজের মধ্যেই সময় কেটে যায়, আর এটা প্রতিটা গৃহিণীই করে থাকি আমরা। তো এই যে সব কিছু ভালো করে পরিষ্কার করে একটু গুছিয়ে নিয়েছি। এবারে রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ইফতারের টেবিলে আমরা ছোট বড় সবাই রুহ আফজার শরবত খেতে অনেক বেশি পছন্দ করি। তো আজকে আমি আমার মতো করে রুহ আফজা তৈরি করব বিটরুট দিয়ে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ইফতারে রুহ আফজার শরবত পান করতে আমরা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি। ছোটোবেলায় দেখতাম যে আব্বা রমজানের ইফতারের আইটেমের সাথে রুহ আফজা কিনে আনতো, আর রুহ আফজা অনেক মজা করে খেতাম। তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আমি আসলে আমার মতো করে তৈরি করেছি রুহ আফজা। তো এখানে বিট নিয়েছি, বিটরুট দিয়ে রুহ আফজা তৈরি করব, আর আমার ঘরে থাকা কয়েকটা ফল দিয়ে। তো এখানে আনারস আছে, কমলা আছে, আর পেয়ারা, আর আছে বেদানা।
বাসায় যে কয়টা ফল ছিল তো সেই ফল দিয়েই আমি এই রুয়াবজা তৈরি করব। আর বিটরুট দেওয়ার কারণে কিন্তু এই রুয়াবজা তৈরি করতে একটু রং ইউজ করতে হবে না। তো আমি ফলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এই তো এবারে আমি শুধু বেদানা বাদে আর বাকি সব উপকরণ ব্লেন্ড করে নিব। এখানে আমি 2-3 পদের ফল নিয়েছি, চাইলে কিন্তু আরও অনেক পদের ফল নেওয়া যায়, যেমন আঙ্গুর, তারপরে তরমুজ আর আপেল, কলা এগুলোও নেওয়া যায়। তো আমার ঘরে যেগুলো ছিল তাই দিয়েই তৈরি করছি। এখানে এক এক করে সবগুলো দিয়ে আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। কমলার বদলে মালটার রস দেওয়া যাবে, তো আমার বাসায় যেহেতু কমলা ছিল তাই কমলাটাই নিচ্ছি। এখানে কমলার যে বিচি সেটা ফেলে দিয়ে তারপরে ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। তো এই যে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এবারে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর বেদানার রস আমি হাত দিয়ে চেপে বের করে নিব আলাদাভাবে। এই তো আমি ছেঁকে নিব। আসলে এই ব্লেন্ড করার সময় এটা সামান্য পানি দিতে হবে, বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে। তো এই যে দেখুন মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন। আর এখানে যেহেতু কয়েক পদের ফল আছে, পেয়ারা আছে, ওটা তো একটু ঘনই হয়। তাই তো আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। এই কাজটা করার সময় হ্যান্ড গ্লোভস পরে নিলে ভালো হতো, তবে হাতের কাছে আমার ছিল না, তাই আমি খালি হাতেই এই তো এই বেদানার রস বের করে নিয়েছি। বেদানার রস মিশিয়ে দিয়েছি, এবারে এই তো চুলায় বসিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব চিনি। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ এই জুস হয়েছে আর কি, তো এই জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি একটু বেশিই লাগে এই রেসিপিটা তৈরি করতে। তো এই যে দেখুন ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে অনেক বেশি ঘন হয়ে শক্ত হয়ে যাবে না, সেজন্যই লেবুর রসটা দিতে হয়। তো এই যে আমি চিপে সামান্য পরিমাণ 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। খুব বেশি লেবুর রস দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলেই হবে। তো এই পর্যায়ে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব গোলাপ জল। তো যে গোলাপ জলটা আমরা রান্নার কাজে ইউজ করি সেই গোলাপ জল থেকে এই তো সামান্য পরিমাণে গোলাপ জল আমি দিয়ে দেব। বেশি দিলে কিন্তু গন্ধটা একদম বেশি ঝাঁঝালো হয়ে যাবে, তাই সামান্য পরিমাণেই দিয়েছি। এই তো নামিয়ে নিব এখন। এখানে কিন্তু 1 ফোঁটাও রং ইউজ করা হয়নি। তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। বাজার থেকে কিনে আনা রুয়াবজার মধ্যে কিন্তু রং দেওয়া থাকে, তো সেটা আমাদের স্বাস্থ্যের জন্য তো একটু ভালো না। এইভাবে যদি ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। আর যেহেতু ছোট বড় সবাই ইফতারের টেবিলে রুয়াবজা শরবত পছন্দ করে, তো সেই ক্ষেত্রে এভাবে চাইলে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারি। আর এই মিশ্রণটা নর্মাল ফ্রিজে আমি রেখে দিব, 10-12 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালো থাকবে। তো এবারে আমি একটু শরবত তৈরি করে নিচ্ছি। আর সবাইকে খেতেও দিয়েছিলাম এই শরবতটা, সবাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আর দেখুন এই তো কত সুন্দর কালার আসছে। বাজার থেকে রুয়াবজা কিনে আনলে অনেক টাকা খরচ হতো, আর সেই সাথে রং কিনে খাওয়া হতো, কারণ বাজারের রুয়াবজায় তো অবশ্যই রং দেওয়া থাকে। সেক্ষেত্রে বাসায় তৈরি করাটা একদমই স্বাস্থ্যকর। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।